হ্যালো গাইস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি যাচ্ছি পৌষ সংক্রান্তি মেলা দেখতে, জয়দেব মেলা। জয়দেবের মেলা গানটা তো তোমরা নিশ্চয়ই শুনেছো। জয়দেবের মেলাতে কত বাউল নাচে গানেতে। তো ভিডিওর মাধ্যমে থাকো আর জয়দেব মেলা তোমরা এনজয় করো শুধু। টাটা। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ রাস্তাতে কত গাড়ি। সো ফাইনালি আমরা 4 বন্ধু আজ বেরিয়ে পড়লাম আমরা জয়দেবের মেলাতে। তো ভিডিওর মাধ্যমে থাকো তোমরা আর জয়দেব মেলা এনজয় করো। তো আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি, দুর্গাপুর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ ভিড় প্রচণ্ড, রাত্রে 12টা বাজে। আর এখানে তোমার বাসের অনুসন্ধান অফিস করা হয়েছে, এটা আমাদের দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে। আর ঠান্ডার মধ্যে সেই লেভেলের ঠান্ডা কিন্তু লাগছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম লাইন না দিয়ে যাবো, কিন্তু লাউড স্পিকার করে দিচ্ছে অফিসের থেকে যে লাইনে গাড়ি চাপাবে না। আর দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি আর কত লোক, বুঝতে পারছো ভিড় কেমন হবে। আমরা কিন্তু বাস স্ট্যান্ড চলে এসেছি জয়দেবের, দেখতে পাচ্ছ তোমরা কতগুলো গাড়ি কত লোকজন ঠান্ডার মধ্যে। তো দেখা যাক। তো আমরা নেহবর্তে মেলা দিকে প্রবেশ করতে চললাম, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ রাতের মধ্যে ভিড় প্রচণ্ডই রয়েছে, তাও এখানে কিন্তু খাবারগুলো সাজিয়ে অনেক ভালো করে রেখেছে, দেখে মনে হয় খেয়ে হাই একটু। তো এটা জয়দেব মেলা বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি মেলাটার নাম হলো কেন্দুলি মেলা। তো দেখতে পাচ্ছ লাইটিং কত, এমন কিন্তু মাটির প্রতিমা অনেক জায়গাতে রয়েছে এখানে কিন্তু নানা রকমের। তো দেখলে তোমরা এলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এটা তোমার আমাদের অজয় নদী, আর লাইটিংগুলো যতগুলো দেখতে পাচ্ছ ওইগুলো মেলা, বুঝতে পারছো তাহলে মেলাটা কত বড় হবে। তো আমরা দেখতে পাচ্ছ তোমরা মেলার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করতে চললাম। আর দেখতে পাচ্ছ উপরে এটা কি বলের মতন দেখাচ্ছে, কি লেখা রয়েছে ঠিক অতটা বোঝা যাচ্ছে না, বিদ্যুৎ এমনি কিছু দেখা রয়েছে। চলো কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে তাও কিন্তু লোক ঘোরাঘুরি করছে, আর কম লোক হয় নাকি রাত্রে বলে একটু কম আছে। দেখতে পাচ্ছ তো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ জয়দেব মেলা, আর বেলুনটার মধ্যে লেখা ছিল জয় বিদ্যুৎ দপ্তর। তো ঠান্ডার মধ্যে বুঝতে পারছো কীরকম হবে অবস্থা সবারই। আর আমার তো একটু বেশি ঠান্ডা লাগছে, আর প্রথমবার এলাম, মানে সেই লেভেল একটু মজাও লাগছে, আজ সেই লেভেলের। এই জয়দেব কেন্দুলি মেলাতে কতগুলো গেট রয়েছে আর কতগুলো যে আশ্রম রয়েছে আমি নিজেও খুঁজে পাবে না, আমি নিজেই খুঁজে পাবো না, কেউ তো খুঁজেই পাবে না। আর এই মন্দিরটার নাম হলো তোমার পদ্মাবতী মন্দির। তো এখানে ভিড় হয় প্রচণ্ড, দেখতে পাচ্ছ মন্দির খুব। তোমার প্রবেশ করতে চললাম এখন শ্মশানে, আর শ্মশানে দেখতে পাচ্ছ তোমরা সবাই শুয়ে রয়েছে, সাধুগুলো রয়েছে। আর দেখতে পাচ্ছ কতজন মিলে গাঁজা টানছে, বাবার নাম করে সব চালিয়ে দিচ্ছে এরা। তো প্রায় ঘুরতে ঘুরতে প্রায় 3টে বেজে গেল, শরীরে একটু দুর্বলতা লাগছিল, তার জন্য একটু আশ্রমে ঢুকে পড়তে আমরা একটু রেস্ট করলাম। তো শরীরটা একটু বেশি ক্লান্ত হয়ে গেছিলো, তার জন্য একটু ঘুমিয়ে একটু লেট হলো তাই। তো রেডি হয়ে আশ্রম থেকে বেরিয়ে পড়লাম আমরা এখন স্নানের পথে, মানে অজয় নদীর ধারে। তো প্রায় আমরা নদীর কাছাকাছি চলে এসেছি, আর ভিড় দেখো প্রচণ্ড, কত লোক তোমরা দেখে বুঝতেই পারছো যে কীরকম মেলা এটা। তো আমরা প্রায় শেষের দিকে স্নান করতে চলে এসেছিলাম, দূরে দূরে কত লোক দেখো স্নান করছে। তো তোমাদের রাতের ভিউজ দেখেছিলাম, এখানকার খুবই কম লোক ছিল, আর সকালের ভিউজ দেখো তোমার কত লোক এখানে, বুঝতে পারছো কত ভিড় হয়েছে। তো আমাদের প্রায় সব কিছু হয়ে গেছে, স্নান ফ্যান সব কিছু আমরা করে নিলাম। তারপর একটু টিফিন করবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। মেলাতে ভিড় প্রচণ্ড। তো আমারও একটা স্বপ্ন ছোট্ট ছিল জয়দেব আসার, তো আমারও একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। আর এটা রাতের ভিড়টা তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছি কম ছিল। আর এখন সকালে ভিড় পেরোনো খুবই মুশকিল, আর সবাই স্নান করছে, ভাই সেই লেভেলের লাগছে কিন্তু আর বলার নেই। তো আমরা এবারে বাড়ি থেকে রওনা দিচ্ছি আস্তে আস্তে। তো জয়দেব বাস স্ট্যান্ডে তোমাদেরকে আমি রাতের ভিউজ দেখিয়েছি, তো তখনও ভিড় ছিল আর এখনও ভিড় রয়েছে প্রচণ্ড। আর তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে পুরো, আর এনজয় কিন্তু খুব মজা করলাম সব মিলে আমরা বন্ধুগুলো। তো আমরা ফাইনালি গাড়িতে চড়ে গেলাম বন্ধুগুলো সবাই মিলে। তো আমরা তো খুবই এনজয় করলাম মকর সংক্রান্তিতে জয়দেব এসে পড়তে। তো তোমরা কোথায় গেছো মকর সংক্রান্তি ঘুরতে নিশ্চয়ই কমেন্টে জানিও আমাকে। তো ভিডিও আমি এখানে শেষ করলাম, টাটা বাই বাই।